থেকে সকল ব্যক্তিকে চলে যেতে হবে, কেউ জানে না। মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণ আমার আপনার জন্য, সকলের জন্য অপেক্ষমান। এই মরণ নামক যন্ত্রণা কিন্তু আমাকে আপনাকে সকলকে কিন্তু ভোগ করতে হবে রে ভাই। কেউ জানে না, কেউ জানে না দুনিয়ার কোথায় কোন স্থানে আমার আপনার মরণ হবে, আমার আপনার মরণটা কোথায় হবে কেউ জানে না। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার 40 দিন পূর্বে তাকে ফেরেশতারা নক করতে থাকে, তার আলামতগুলো প্রকাশ পেতে থাকে। 40 দিন আগেই আস্তে আস্তে তার জীবনটা কেমন যেন আস্তে আস্তে নরম হয়ে যায়, তার নিকট প্রকাশ পেতে থাকে। আমার ভাইরা, সে বুঝতে পারে এই দুনিয়া তার জন্য আপন নয়। আস্তে আস্তে রং বেরং পরিবর্তন হতে থাকে, তার সম্পদগুলোর খোঁজ খবর সে নিতে থাকে। আস্তে আস্তে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন হতে থাকে। আমার ভাইরা, শুধু তাই নয়, মারা যাওয়ার 3 দিন পূর্বেও কিন্তু সে আস্তে আস্তে সে জানতে পারে। এই জানা তাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার বুকে আজীবন থাকার জায়গা নয়। মরণ নামক যন্ত্রদায়ক, মরণ নামক বস্তু তাকে ভোগ করতে হবে রে ভাই। যে সম্পদশালী দেশ, সে তার সম্পদগুলো হিসাব নেয়, যার কিছুই নাই সে সব কিছু অনুভূতি তার মধ্যে থাকতে থাকে। একটা সময় যখন সময় এসে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه من لسانه ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا زير له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين فقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل الزبان খুলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে দুরূদ ইব্রাহিম কেউ পড়লেন কেউ পড়লেন না অথচ দুরূদ ইব্রাহিম কেউ যদি একবার পাঠ করে তার প্রতি 8টা ফজিলত আছে কয়টি ফজিলত কথা বলতে হবে কয়টি 8টি ফজিলত রয়েছে এক নাম্বার আপনার আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আপনার আমার গুনাহ maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ
আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুরূদ পাঠ করার কারণে 10টি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতি রহমত বর্ষণ করবেন, আপনার জন্য জান্নাতের দরজা বুলন্দ করে দিবেন। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের কারণে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনার আমার আশা আকাঙ্ক্ষা, আপনার আমার জীবনের চাওয়া পাওয়া, যার জন্য যাকে দেখি নাই, যাকে কখনো নিজের চোখে স্পর্শ, নিজের চোখে দেখা হয় নাই, আমরা কখনো তার সাথে সরাসরি তখন সাক্ষাৎ হয় নাই, যার অনুসরণ অনুকরণ সর্বদাই করে যাই, তিনি হলেন দো জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ পড়ার কারণে নবীর শাফায়াতের মতো নিয়ামত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শাফায়াত পাইতে আমি আপনি রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনি পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা মন খুলে উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম আপনি আমি শুধু পড়ব তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীর উপর দুরূদ পড়েন, ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়েন। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ভাইরা, আমরা জবানটা খুলতে পারি না, একটুখানি যদি জবানটা খুলে দুরূদ পড়ি, দুরূদের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নবীর উপর দুরূদ পাঠ করলেন, ফেরেশতাদেরকেও দুরূদ পড়ার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে তাদেরকেও দুরূদ পড়ার জন্য বলা হয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধু, দুরূদের কত ফজিলত জানো জানো? এই দুরূদ পড়ার কারণে দুরূদের কত ফজিলত। একটা ভ্রমর পর্যন্ত এই ভ্রমর তার দুরূদের ফজিলত দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, কাফের মুশরিকরা যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ফেলল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভ্রমর গুলো এসে এসে ওই কাফেরের পাশে এসে ঘোরাফেরা করতে লাগলো। এখান থেকে কাফেররা নবীকে আক্রমণ করার জন্য প্রস্তুত, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ভ্রমর গুলো আয়েশা প্রস্তুত হয়ে যায়। ভ্রমর চতুর্দিক থেকে ঘুরে আর ডাক দিয়ে বলে, বো বো শব্দ দেয়, আর এই শব্দ শুনে কাফের মুশরিক গুলো চলে যায় ভয়ে পালান করে। কিন্তু ভ্রমরের ভো ভো শব্দ আর থামে না। ওই ভ্রমর গুলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে ভো ভো শব্দ করতে থাকে। আর ভ্রমর গুলো ডাক দিয়া বলে, মালিক ও
ওগো আল্লাহ আপনি আমাদের জবানগুলো খুলে দেন। আজকে নবীকে দেখলাম, নবীকে দেখার সুযোগ হয়েছে, আপনি আমাদের জবানটা খুলে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবান খুলে দেওয়া হয় গো। এই জবান খুলে দেওয়ার পর ভ্রমরগুলো ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর আপনার সাথে সাক্ষাৎ, আপনাকে সালাম, আমাদের পক্ষ থেকে সালাম জানানো হলো। এরপরও ভ্রমরের ভোঁ ভোঁ শব্দ কিন্তু থামে নাই। ভ্রমর বারবার ভোঁ ভোঁ করতে থাকে। নবী আরবি ডাক দিয়ে বলে, ও ভ্রমর, তোমার কেন এখনো পর্যন্ত তোমার ভোঁ ভোঁ কেন থামাও না? ও গো নবী আরবি, আমরা আপনাকে কয়েকটা কথা জানা দেই। যখন আমরা ঘর থেকে বের হই, যখন ঘর থেকে বের হই তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হই। আবার যখন আমরা মধু সংগ্রহ করে আবার বাসায় ফিরি, আমাদের মার কাছে যখন ফিরি, তখন আমরা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে আমরা আবার সেখানে ফিরি। শুধু তাই নয়, ও গো আল্লাহর হাবিব, যখন আমরা বাসায় ফিরি, যখন আমরা মধুটাকে আপন স্থানে পৌঁছে দেই, তখন কিন্তু আপনার নামে দুরূদ পড়ে পড়ে আমরা মধুটাকে জমা রাখি। আর এই মধু আমার আপনার জন্য শেফা হিসাবে যিনি দিলেন তিনি হলেন কে? চিৎকার করে বলি, তিনি হলেন কে? আবার বলি, তিনি হলেন কে? তাহলে এই দুরূদ পড়ার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আশেপাশে আমরা যে যেখানে আছি, দোকান পাটে, আমি আপনাদের নিকট সবিনয় অনুরোধ করব, আমরা এই মুহূর্তে মজলিসে চলে আসি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলি আমিন। এই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমরা সকলেই তিনার ইবাদত করব। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আমাদের জীবনের, আমাদের মালের, আমাদের সব কিছু উজাড় করে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলি আমিন। আমার ভাইয়েরা, এই যে এত সুন্দর কোরআনের আয়োজন করা হয়েছে, এই কোরআন আমার আপনার সকলের কানে পৌঁছা পর্যন্ত অনেক ভাই আছি আমরা রাস্তাঘাটে, এখানে সেখানে, দোকানে পাটে মন মতো ঘুরতেই থাকি, কোরআনের আয়োজনকে আমরা মূল্যায়ন করি না। আজকে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সিনেমা, টেলিভিশনের সামনে হাজার হাজার মানুষ বসে আছে, কিন্তু একটা মুহূর্তের জন্য কোরআন শুনতে আসবে, কোরআন বুঝতে আসবে, সেই সময়টুকু হয় না। এমন হতভাগা, এমন দুঃখজনক বিষয় আমাদের সামনে ঘটে কিনা ভাই? কথা বলেন, ঘটে কিনা? অথচ কোরআনের দাম কত! এই কোরআন আমার আপনার জন্য হেদায়েত, এই কোরআন আমার আপনার জন্য নিয়ামত। কেউ যদি কোরআনকে সঠিক কাজে লাগায়, কোরআন আমাকে আপনাকে সঠিক কিছু দান করবে। কিন্তু আমি আপনি কোরআনকে বুঝি না, কোরআনকে বুঝতে চাই না, অথচ কোরআন আমাকে আপনাকে উজাড় করে দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের সব জায়গায়, স্কুলে, পাড়া মহল্লায়, যে সকল জায়গাগুলো আগে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা হতো, কোরআন শিক্ষা দিয়ে শুরু হতো, আজকে কিন্তু সেটা দেখা যায় না। সর্বপ্রথম আমার আপনার ঘুম থেকে উঠেই আমার আপনার চোখে পড়ে মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে, অথচ এই মোবাইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য যদি এই মোবাইল সঠিক কাজে না ব্যয় করেন, এই মোবাইল হবে আপনার সংসার ভাঙার কারণ, এই মোবাইল হবে আপনার সন্তানের জীবন ধ্বংসের কারণ, এই মোবাইল হবে সমাজ ধ্বংস হওয়ার কারণ, এই মোবাইল হবে রাষ্ট্র ধ্বংস হওয়ার কারণ। আর যদি এই মোবাইল সঠিক কাজে ব্যবহার করা হয়, এই মোবাইলও কিন্তু আপনার উন্নতির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায়
আমি আপনি সব সময় সর্ব অবস্থায়, ঘুমানোর সময়, হাঁটার সময়, সব জায়গায় আমি আপনি মোবাইল ব্যবহার করি। তো আসলে কি এই মোবাইল আমাকে আপনাকে কতটুকু আমার আপনার ফল আসতেছে এখান থেকে, না আমার আপনার এখান থেকে জীবনের উন্নতি আসতেছে না অবনতি? আমার আপনার কত ছেলে মেয়ে, কত যুবক ভাই যারা নাকি প্রতিনিয়ত মোবাইলের পিছনে দৈনন্দিন সময় দিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত। এমন অনেক দেখা যায় মোবাইল টিপতে 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 চোখে আর পাওয়ারে নাই, লাঞ্চের সমস্যা, ব্রেনের সমস্যা হয়ে গিয়েছে। এমন যুবক ভাই আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? তাহলে এই মোবাইল কি আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায় নাকি উন্নতির দিকে? যদি সঠিক কাজে ব্যয় করেন তাহলে উন্নতি, আর যদি সঠিক কাজে ব্যয় না করতে পারেন তাহলে এই মোবাইল সবার জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য কোরআনকে ফলো করা চাই। কোরআন আমাকে আপনাকে কি শিক্ষা দেয়, কোরআন কি বুঝাতে চাই? কোরআন হচ্ছে হেদায়েতের নূর, কোরআন হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় দামি জিনিস। যদি সঠিক পথে ব্যয় করতে পারি, আর যদি কোরআনকে আমরা না বুঝি, কোরআন যদি না পড়ি, আপনার আমার সন্তানকে কোরআন না পড়ায়, মনে রাখতে হবে আমার আপনার সন্তান, যে সন্তানকে একজন বাবা জন্ম দেওয়ার শুরু থেকে নিয়ে তার পিছনে অর্থ ব্যয় করে, একজন বাবা তার স্ত্রীকে যথা সময় সব কিছু প্রদান করে, এই সন্তানকে লালন পালন করে বড় করে খাওয়ানোর পর এই সন্তান, বহু সন্তান আছে যে সন্তান নাকি তার বাবাকে হত্যা করে, আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? সন্তান তার মাকে হত্যা করে, সন্তান প্রতিবেশী, সন্তান সমাজের জন্য সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ বস্তু, খারাপ মানুষ হিসাবে মানুষের নিকট আত্মপ্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ ডাক দিয়া বলে, অমুকের পোলা, এই ছেলে যদি আল্লাহ জন্ম না দিয়ে যে একটা কলা গাছে পালতাম তাও ভালো ছিল। এই সন্তান না পেলে একটা কলা গাছকে যদি আমরা পালতাম তাহলে কলা তার নির্দিষ্ট সময় আমাকে আপনাকে কলা দিত, কিন্তু সন্তান হয়ে গেছে আমার আপনার জন্য বিষাক্তের কারণ। কথা বলেন, সন্তান আমার আপনার জন্য কিসের কারণ? বিষাক্ত হয়ে যাচ্ছে। এই সন্তানকে যদি আমি আপনি সঠিক শিক্ষা দিতে পারি তাহলে সন্তান হবে আপনার জন্য, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য নূর আর নূর। কথা বলেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। তাহলে এটা কোথায় থেকে আসবে? কোরআন থেকে, কোরআন রিসার্চের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোরআন গবেষণা করো, কোরআন বুঝো, কোরআন পড়ো। কোরআন একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে, কারণ এই কোরআনে কোনো ভুল, কথা বলেন, এই কোরআনে কোনো ভুল আল্লাহ তাআলা জানিয়ে দেন। কোরআন গবেষণা করো, কোরআন বুঝো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানায়া দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমার বন্ধু, আল্লাহ তাআলা জানায়া দেন, এই কিতাব এমন এক কিতাব, যে কিতাবের মতো দামি আর কোনো কিতাব নাই। দুনিয়ার বুকে বহু বই রয়েছে, দুনিয়ার বুকে বহু পুস্তক রয়েছে, কত বই কতজন লিপিবদ্ধ করেছে, কত বড় বড় মনীষী এই বই লিপিবদ্ধ করেছে। তাদের বইয়ের মধ্যে ভুলের কোনো অভাব নাই। তাদের বইগুলো যদি কেউ পড়ে, ছোট একটা শিশু বাচ্চা পর্যন্ত ভুল ধরতে বাধ্য হয়, ভুল পাওয়া যায়। আল্লাহ বলেন, আমার এই কিতাব এত দামি কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। যারা বুঝে তারা গবেষণা করে, আর যারা না বুঝে তারা কোরআনের মধ্যে ভুল ধরার জন্য চেষ্টা করতে থাকে। গো ভাই, আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমরা যত চেষ্টা করো না কেন, তোমরা যত পরিশ্রম করো না কেন, তোমাদের পরিশ্রম বৃথা যাবে, কারণ আমার কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা জানিয়ে দেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। বলুন না আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, ওই কিতাবগুলোর মধ্যে ভুল থাকতে পারে। কত বড় বড় বই রয়েছে, আপনি ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে পৃথিবীর যত গবেষণামূলক বই রয়েছে সকল বইয়ের ভিতরে ভুল রয়েছে। কিন্তু আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাব হলো আমার বান্দার জন্য রহমত, এই কিতাব হলো আমার বান্দার জন্য হেদায়াত, এই কিতাব হলো আমার দেওয়া পৃথিবীর ভিতরে সমাজের জন্য কল্যাণ, সমাজের মধ্যে নূর। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কিতাব যদি পরিবারের মধ্যে ব্যবহার করা হয় এই পরিবার সুন্দর হয়ে যাবে। এই কিতাব যদি কোনো ব্যক্তি তার জীবনে পরিচালিত করে তার জীবন সুন্দর হয়ে যাবে। কোনো ব্যক্তি তার পরিবারে ব্যবহার করবে পরিবার সুন্দর হয়ে যাবে। কোন ব্যক্তি সমাজে পরিবর্তন সমাজে ব্যবহার করবে সমাজ সুন্দর হয়ে যাবে। এই কিতাব এমন এক কিতাব, এটা সবার জন্য নূর। আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যেই কিতাব হলো মানুষের জন্য নূর। ও মুমিন মুসলমান শুনো, এই কিতাব যদি কেউ তার জীবনে প্রয়োগ করে জীবন সুন্দর হয়ে যাবে। নামাজের মধ্যে প্রয়োগ করবা, নামাজ দামি হয়ে যায়, নামাজ সুন্দর হয়ে যাবে। যেমন নামাজের মধ্যে কিতাব, নামাজের মধ্যে আমি আপনি যখন তেলাওয়াত করি নামাজের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করিয়া দেয়। বান্দা যখন নামাজ পড়ে নামাজের শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে, আমার আপনার জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছে। আমার আপনার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। আমি আপনি কোরআন পড়ি না, কোরআন ধরি না। কত ভাই আছে 1 বছর নয় 2 বছর নয়, জীবনের কত বছর পার করে দিয়েছে, এখনো পর্যন্ত কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই। আছে কি না নাই? বছর কে বছর পার হয়ে যায়, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। একটুখানি কোরআন পড়বে, একটুখানি কোরআন বুঝবে, পড়তে পারে না রে ভাই। হাতটাকে বুলিয়ে বুলিয়ে একটুখানি চোখের পানিগুলো ছেড়ে মালিকরে বলবে আল্লাহ। সকলে বলুন না আল্লাহ। জীবনে বহু বছর পার করে ফেলছি গো মাবুদ, একটা বারের জন্য কোরআন পড়া শিখি নাই, কোরআন পড়তেও পারি না, কোরআন ধরি নাই। ওগো মালিক, আপনি আমাকে কোরআন পড়ার সুযোগ করিয়া দেন, কোরআন বুঝার সুযোগ করিয়া দেন। এই কোরআন এত দামি, যেখানে লাগাই সেখানে দামি হয়ে যায়। বলতেছিলাম আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি ব্যক্তি জীবনে প্রয়োগ করে ব্যক্তির জীবন সুন্দর হয়ে যায়। কোরআন যদি পারিবারিক জীবনে প্রয়োগ করে পরিবার জীবন সুন্দর হয়ে যায়। কোরআন যদি সমাজের জীবনে প্রয়োগ করে গো সমাজ সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে প্রত্যেকটা বিধান জানিয়ে দেয়, প্রত্যেকটা বিষয় জানিয়ে দেয়। ও বান্দা, কোরআন শিখো। কোরআন তুমি শিখলে বুঝতে পারবা, এই কোরআন শিখলে বুঝতে পারবা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কোরআন পড়লে বুঝতে পারবা সুদ খাওয়া যাবে না। এই কোরআন পড়লে বুঝতে পারবা পরিবারের ভিতরে একাই আমল করলে হবে না, পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে। এই কোরআন শিখলে বুঝতে পারবা মদুয়ার সাথে থাকতে পারবা না। আল্লাহ তাআলা জানা দেন ইন্নামাল
الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আমার ভাইরা প্রতিটা বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অথচ আমার আপনার জীবনে পরিচালনা করতে পারি না আজকে কোরআন প্রয়োগ না হওয়ার কারণে আমার আপনার জীবনে আমার আপনার সংসারে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয় কি না কথা বলেন হয় কি না কথা বলেন হয় কি না আজকে দেখা যায় সংসারিক জীবনে আমি আপনি একাই বাঁচার জন্য চেষ্টা করি আমি আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করি পরিবারের কি অবস্থা সেটাই কোনো খবর নাই আমি আপনি জানি না কারণ হচ্ছে আমি যে আমার স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী বুঝতে চাই না আরে আমি একাই হলে হবে না আমারও আমার স্বামীকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তাআলা জানিয়ে দেন ও আমার বান্দারা শুনো পৃথিবীতে আমার অগণিত নিদর্শন রয়েছে আমার নিদর্শনের কোনো শেষ নাই ও বান্দা আমি আল্লাহ আসমান তৈরি করেছি দেখো না তাকায়া দেখো কত সুন্দর আসমান বানাইছে আমি আল্লাহ জমিনটা কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তাআলা চাঁদ চন্দ্র সূর্য কত সুন্দর করে বানাইছি রে আল্লাহ আমি শুধু তাই নয় তুমি মানব তোমাকে কত সুন্দর করে বানাইছি ও আমার বান্দারা শুনো শুধু কি তাই না 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 আমি তোমার বিবিকেও তোমার জন্য কত বড় নিয়ামত করে বানাইছি তোমার একজন বিবির প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজন সেটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানায়া দিলাম একজন স্বামী স্ত্রী কত বড় ভালোবাসা কত বড় মায়া কত বড় মোহাব্বত একজনকে ছাড়া একজন কিছুই বোঝে না স্বামী যদি ভালো হয় স্ত্রী স্বামীর জন্য একদিন নয় দুই দিন নয় বছরকে বছর অপেক্ষা করতে পারে স্বামীর জন্য একটা বেলা ঠিক মতো খাবার খাই না কত আমার রিক্সা চালক ভাই আছে সারাদিন রিক্সা চালায় আর বিবি সাহেব খাবার মুখে দেয় না এমন আছে কিনা নাই সকলে বলেন আছে কিনা নাই এমন কত বিবি আছে যে বিবি স্বামীকে ছাড়া কোনো কিছুই বোঝে না স্বামীর প্রতি ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা স্বামীর যদি একটুখানি সমস্যা হয় স্ত্রীর চোখ দ্বারা টপ 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 করে পানি পড়ে স্বামীর মায়া স্বামীর ভালোবাসা স্বামী বিপদে পড়েছে স্ত্রীর চোখ দ্বারা পানি পড়তে থাকে স্বামীর কোনো সমস্যা হয় স্ত্রী দৌড়াই চলে যায় শুধু তাই নয় এই ভালোবাসা এই মোহাব্বত ওই ধরনের স্ত্রীর হবে রে ভাই ওই ধরনের বিবি হবে যেই বিবি নেককার দিনদার পরহেজগার হবে কথা বলেন ঠিক কি না আবার এমন আছে স্বামী অফিস করে আর স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে আসে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই স্বামী অফিস করে স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় স্বামী রাস্তায় দিনরাত 24 ঘন্টা মেহনত করে রিক্সা চালায় ভ্যান চালায় গাড়ি চালায় স্ত্রীও এখান দিয়া অন্য জায়গায় ভ্যান চালায় গাড়ি চালায় কথা বলেন ঠিক কিনা আছে কিনা নাই কথা বলেন এতগুলা মানুষের আওয়াজ নাই আছে কিনা নাই এই জন্য আমার প্রিয় ভাইরা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা এই ভালোবাসা গভীর
সাধারণ কোনো ভালোবাসা নয় রে ভাই। একটা দাম্পত্য জীবনের সূচনা লগ্ন থেকেই সব কিছুর প্রয়োজন আছে কিনা নাই। একটা সুন্দর দাম্পত্য জীবন, বাবা মা কত সুন্দর কবুল পরিয়ে বাবা মা সন্তানকে বিয়ে পরিয়ে দেয়। আফসোসের বিয়ে হলো আফসোসের বিষয়, সন্তানকে বিয়ে পড়ানোর পর কত বাবা মা আছে সন্তানের উপর জুলুম করে, সন্তানকে বুঝতে চাই না, সন্তানের দুঃখগুলো বুঝতে চাই না। বিয়ে দেওয়ার পর বহু বাবা মা সন্তানদেরকে ডাক দিয়া বলে, তোরে বিয়ে দেওয়ার কারণে আজকে আমার আর খোঁজ খবর নেস না। এমন বাবা মা আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? এমন বহু বাবা মা আছে যারা সন্তানকে বিয়ে দেওয়ার পর বাবা মা মনে মনে ভাবে, হাই রে, এর তো বিয়ে শাদী দিয়ে দিলাম, এই সন্তান হারিয়ে ফেলেছি। কথা বলেন এমন কয় কিনা? সন্তান বিয়ে দেওয়ার পর আপনি হারিয়ে ফেললেন, কেমন কথা বললেন? ওই যে পরের বাড়ির মেয়েটা যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে, ছোট থেকে বড় করে খাওয়া দাওয়া পড়া পিন্দা সব দিয়ে আপনার বাড়িতে তুলে দিল, আপনি শ্বশুর শাশুড়ি হলেন। এমন এমন আমি বলবো এমন দুর্ভাগা হতভাগা নির্বুদ্ধি এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা আপনার মেয়ে বলেন যারা বউ হয়ে আসে তাদের প্রতি নির্যাতন জুলুম অত্যাচার চালায়। কথা বলেন ঠিক কিনা? আর এই জুলুম অত্যাচার ছেলে হয়ে যে নাকি ছেলে অসহায় মানুষ, অফিসে আদালতে রিস্কায় ভ্যান চালায়, এই সব জায়গায় তার চিন্তায় তার জীবনটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা যারা বাবা মা আছি, বাবা মা তিনটা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে? কথা বলেন কয়টা কারণে? তিনটা কারণে। এক নম্বর, ওই বাবা মা যেই বাবা মা তার সন্তানের, সেটা ছেলে হোক মেয়ে হোক, সন্তানের সংসার ভাঙ্গার ক্ষেত্রে তার অবদান থাকবে। অনেক বাবা মা আছে দেখবেন সন্তান একটু অন্যায় করেছে, মেয়ে অন্যায় করেছে, মা ডাক দিয়া বলে, আর তোর সংসার করা দরকার নাই, গাঁটি বস্তা গোল করে লিয়া চলে আয়। এমন আছে কিনা নাই? কথা বলে, এই কথা কয় না, আছে কিনা নাই? কয় কি গাঁটি বস্তা গোল করে লিয়া দেখা যাবে উনি পরে ঘরে আনি বসাই থিয়া দেয় 1 বছর 2 বছর 5 বছর পরে সেই সন্তানটাই মনে করতে হবে বিভিন্ন আবাসিক হোটেল, বিভিন্ন খারাপ কাজে, ব্যবসা, বিভিন্ন ব্যভিচার কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? যখন বাবা মার কাছে, সমাজের কাছে কোথাও সে জায়গা পায় না, তখন সে নিজেই ব্যবসার পথটা নির্বাচন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এটা বাবা মার সবচেয়ে বড় অপরাধ। 1 নাম্বার, ওই সকল বাবা মা, ওই সকল মা জাহান্নামে যাবে যে সকল মা তার সন্তানের সংসার ভাঙ্গার ক্ষেত্রে সে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সন্তানকে লেলিয়ে দেয়। ছেলে বিয়ে দিয়েছে ভালো কথা, ছেলেকে বলে, এই তোর বউ কথা শুনে না, এই বউ রাখা দরকার না, তোর বিয়ে আরেকটা করাবো। ছেলের শিখায় দেয়, তোর বিয়ে আরেকটা করাবো, এটা ছাইরা দে। আবার মেয়েরে বলে, তুই চলে দেখা যাবো নি, ওর মামলা দিয়ে জেলের মধ্যে আটকায় রাখবো বছরকে বছর। ওই কথা কয় না, ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বর, ওই সকল বাবা মা জাহান্নামে যাবে যে সকল বাবা মা তার সন্তানের সম্পদ তার অনুমতি ছাড়া বিক্রি করে দেয়, সন্তানকে বদদুয়া দেয়। 2 নম্বর, সন্তানকে বদদুয়া দেয়, কথায় কথায় বদদুয়া দেয়, আল্লাহ তাআলা তোর উপরে ঠাড়া হোক, আল্লাহ তোর জাহান্নামে নিয়ে যাক, তোর মতো সন্তান দরকার নাই। এমন বাবা মা আছে কিনা নাই? সন্তানকে কথায় কথায় বদদুয়া দেয় আছে কিনা নাই? 2 নম্বর। 3 নম্বরে, ওই সকল মা যেই সকল মা তার সন্তানের ক্ষেত্রে সে একটুখানি বিবেচনা করে না, কি করে? আস্তে করে ছেলের নামে সম্পদ সব লিখে দেয়, ছেলের নামে সব সম্পদ লিখে দিয়ে কয় মেয়েরে, কয় কি কয়, তোর ভাইরা তো সব গরিব মানুষ, এগুলো দিয়ে দিছি, তুই তোর জামাইয়ের লগে থাক। মেয়ের হক দেয় না, তার ছেলেদেরকে সব হক দিয়ে দেয়, মেয়েদেরকে হক দেয় না। এমন আছে কিনা নাই? আবার মেয়েকে সব সম্পত্তি লুকিয়ে লিখে দেয়, মেয়েকে সব সম্পত্তি কি করে ভাই? লুকিয়ে লিখে দেয়, কিন্তু ছেলেদেরকে দেয় না। এই যে এই ধরনের অত্যাচার, নির্যাতন করা, জুলুম করা, ওই সকল মা জাহান্নামে যাবে। তাহলে কয় ধরনের মা জাহান্নামে যাবে?
তিন ধরনের মা। ঠিক তেমনি ভাবে ওই সকল শ্বশুর শাশুড়ি, ওই সকল শাশুড়ি তিনটা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে ভাই? তিনটা কারণে। যেই সকল শাশুড়ি তার ছেলে অথবা মেয়ের সংসার ভাঙ্গার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলা কৌশল কূটনীতিক বুদ্ধি চালায়। ছেলের কয় তোর সংসার করা দরকার নাই, তোর আরেকটা বিয়ে করাবো। মেয়েরে কয় কি তুই সংসার ভাঙ্গা চলে আর দেখা যাবনি। এই ধরনের মা যারা রয়েছে, শাশুড়ি যারা রয়েছে, তারাও জাহান্নামে যাবে। আবার যেই সকল শাশুড়ি কথায় কথায় বদদুয়া দেয়, কথায় কথায় সন্তানকে বদদুয়া দেয় যে তোমার মতো সন্তান দরকার নাই, আল্লাহ তোর উপরে ঠাড়া বরুক, তুই জাহান্নামে যা, তোর না পাইলা কলা গাছ পাইলে ভালো ছিল, বিভিন্ন ধরনের কথা বলে। আবার সম্পত্তির ক্ষেত্রে একই কাজ করে। বিভিন্ন সম্পত্তি দেখা যায় এখানে জায়গা ওখানে, ওখানে জায়গা এখানে দিয়ে দেয়, তার অনুমতি ছাড়া প্রয়োগ করে। আল্লাহ কিন্তু মাফ করবেন। কথা বলেন এমন কি হয় না? হয় কিনা সমাজে? হয় কিনা? কথা বলেন হয় কিনা? শুধু কি তাই? সংসারের ভিতরে সংসার ভাঙ্গার ক্ষেত্রে উভয় পক্ষ, ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ, উভয় পক্ষের ভূমিকা অনেক থাকে। একটা ছেলে বিয়ে করার পর তার জীবনটা অসহায় হয়ে যায়। মা তার সন্তানের, বাবা তার সন্তানের দুঃখ কষ্ট বুঝতে চায় না। একটা সন্তান যখন বিয়ে করে সে নিজে কিন্তু একাই থাকে না, তার বিবি আছে, তার শ্বশুর আছে, তার শাশুড়ি আছে। একটু ভালোবাসা এদিক সেদিক হবেই। তাই বলে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে বাবা মা তার সংসারের ভিতরে আগুন লাগায়। আছে কিনা? নাই। দুঃখ কষ্ট বুঝতে চায় না। আবার দেখবেন কি, ছেলে যদি বউ নিয়া, ছেলে যদি বিবি নিয়া একটু দুপুরবেলা রেস্ট করে, দুপুরের টাইমে রেস্ট করলো, সাথে সাথে বলে ফেলে ছেলে বিয়ে দিলাম, এখন আর মারে চিনে না, বিকালবেলা বউ নিয়ে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, মার এই ধরনের কথাগুলো, শাশুড়ির এই ধরনের কথাগুলো আসলে কি ঠিক হয়? কথা বলেন, আসলে কি ঠিক হয়? ছেলে বিয়ে করেছে তো বউ নিয়ে তো শুয়ে থাকবো, নাকি আরেক বেড়ে নিয়ে আসবে? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, অধিকাংশ সংসার ভাঙ্গার কারণের পিছনে আপনারা শ্বশুর আর শাশুড়িও দায়ী রয়েছেন। কথা বলেন। কারণ আপনারা যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন, পরের বাড়ি মেয়েটাকে নিজের মেয়ের মতো ভাবি না। পরের বাড়ি মেয়েটা যখন আমার আপনার বাড়িতে আসে, কাজের বুয়া ভাবি, কাজের বুয়া। কি ভাবি ভাই? কথা বলেন। কাজের বুয়া আসার সাথে সাথে যেই শ্বশুর শাশুড়ি সর্বদাই সব ধরনের কাজ করতে পারত। আগে ভোরে উঠতো, ভর্তা বানাইতো, সব কাজ করত, কোনো কাজ বাকি নাই। যখনই ঘরে নতুন বউ আসছে সব কাজ ছেড়ে দিয়ে এখন কিন্তু সে ঘরে বসে আছে। কে করবে? বউ করবে। ভাই কে করবে? সব ছেলের বউ করবে। এই মেয়েটা তো কোন এক বাড়িতে যখন সে নতুন আসে নাই, কোন এক বাড়িতে আদরের মেয়ে ছিল, কলিজার টুকরা ছিল। সে তার নিজের পরনের কাপড়টাও ধুত না, নিজের গায়ের কাপড়টা ধুত না, তার মা বাবা ধুয়ে দিত। আজকে সে তার বাবা মা ছেড়ে আপনার নিকট আসছে, তাই বলে আপনি জুলুম করবেন, নির্যাতন করবেন, যখন মনে চায় তখন তা করবেন। এমন অনেক বাংলাদেশের ঘটনা আছে। অনেক শ্বশুর শাশুড়ি বউদের উপর নির্যাতন, নিপীড়ন, এমনকি লোহার শিক দ্বারাও সেক দিয়েছে। আছে কিনা? নাই। কথা বলেন, আছে কিনা? নাই। এটা একান্ত জুলুম। বহু জায়গা আছে। কেননা আপনি শ্বশুর শাশুড়ি হয়েছেন, পোলার বাবা মা হয়েছেন, বিদে আপনার দাপট বেড়ে গিয়েছে। আপনি যখন আপনার মেয়েটা যখন আবার বিয়ে শাদী দেন, ঠিক তখনই আপনি আবার বলেন, জামাইরে বলেন কি জানেন, যে আমার মেয়েটা বাবা দেখাশোনা রাখো। পরের বাড়ি মেয়েটা আনলে কি বলে জানেন? কাম করে খাইতে হবে। মেয়ের বাবারে ফোন দিয়ে বলে, মেয়েরে কি শিখাইছেন সারা বছর, কোনো কামেই তো পারে না। আবার নিজের মেয়ের ক্ষেত্রে বলে, বাবা আমার মেয়েটা দেখাশোনা রাখো। এই কথা কয় না? কয় কিনা? নিজের মেয়ের ক্ষেত্রে 16 আনা, পরের মেয়ের ক্ষেত্রে 1 আনাও নাই। এই ধরনের জুলুম নির্যাতন করবেন আর বলবেন আমরা শ্বশুর শাশুড়ির বউরা খেদমত করে না। কি করে না? খেদমত করে না। আপনাকে যে জোতা দিয়ে ফিরেন, আপনি পয়সা গেছেন, আপনি শ্বশুর শাশুড়ি হওয়ারই যোগ্যতা রাখেন না। একজন শ্বশুর আর শাশুড়ি হবে ওই মেয়ের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা।
সবচেয়ে বড় আদরের জায়গা, সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। কেননা ওই মেয়ে তার আদরের বাবা মা, জন্মদাতা বাবা মাকে ছেড়ে দিয়ে আপনাদের নিকট আসলো, আর আপনারা দিবারাত্রি কাজ করায়া পড়াপুতার ঘষাঘষি মেয়েটার জীবনটাকে শেষ করে দিয়ে আবার বলবেন আপনার মেয়ে কোনো কাজেই জানে না, ছেলেকে বলবেন অন্য জায়গায় বিয়ে করে নে। এই ধরনের মন মানসিকতার যারা শ্বশুর শাশুড়ি আছেন, আজ এই মুহূর্তে, এই সময়, এই স্থানে বসে আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, আমরা সকলেই মন মানসিকতা এখনই পরিবর্তন করে নেই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, বলতেছিলাম কোরআন হলো আদর্শ। কোরআন আমার আপনার জন্য সবচাইতে সুন্দর। কোরআন জানিয়ে দেয় একজন মানুষের জীবন কত সুন্দর হবে। এই কোরআন হবে আপনার সন্তানের জন্য নূর, আপনার সন্তানের মগজ হবে উন্নত। আর এই কোরআন ফিটিং করবেন, আপনার সন্তানের জীবন হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর কোরআন ফিটিং করবেন না, এই সন্তান আপনার আমার কবরের পাশ দিয়ে যাবে, আর আপনার আমার গাঞ্জা বিড়ি সিগারেট খাইবে, আর বলবে বাবা দুনিয়ার বুকে তুমি ছিলা ঠিকই, আমাকে শিক্ষা দাওনি, আজকে আমি তোমার পাশ দিয়ে যাচ্ছি আর গাঞ্জা খাই, এটা আমার কোনো অপরাধ নয়। এমন বাবাও কবরে শুয়ে থাকে, সন্তানও বাবার কবরের পাশ দিয়ে সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, মারামারি করে। আছে কিনা নাই? এই কথা কয় না, আছে কিনা নাই? এটা দোষটা কি সমাজের না নিজের? কার? কথা বলেন কার? আমি আপনি নিজের সন্তানটাকে মানুষ করতে পারি না, এটা আপনি আমি সমাজকে দোষারোপ করলে হবে না। আপনার আমার ঘর, আপনার আমার পরিবার ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হবে, তাহলে সব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কোরআন যদি আমাকে আপনাকে শিক্ষা করতে হয়, তাহলে কোরআন পরিবারের ভিতরে ঢুকাইতে হবে। কিসের ভিতরে? কিসের ভিতরে ভাই? পরিবারের ভিতরে। নিজে পড়তে হবে, পরিবার পরিজনকে শিখাইতে হবে। আবার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, ও ঈমানদার, ও যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছো, আমাকে দেখো নাই, আমার রাসূলকে দেখো নাই, আমাকে দেখো নাই, আমার রাসূলকে দেখো নাই। ও ভাইরা, ছোটবেলায় আপনারা একটা কালিমা পড়েছেন, সকলে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমার ভাইরা, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে দেখো নাই, রাসূলকে বিশ্বাস করো, আমার দেওয়া কিতাবগুলো তুমি বিশ্বাস করো, ভালো মন্দ তোমার প্রতি যা আসে সেটাও তুমি বিশ্বাস করো, আখিরাতের প্রতি বিশ্বাস করো। এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও ঈমানদাররা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনকে নিয়ে আগুন থেকে বাঁচো। আগুন, এই আগুন থেকে বাঁচার জন্য একাই নিজে খেদমত করলে হবে না, একাই নামাজ পড়লে হবে না রে মুমিন, একাই রোজা রাখলে হবে না, ও হাজী সাহেব একাই হজ
নামাজ করলে হবে না রে ভাই। আপনি জাকাতের পরিমাণ, জাকাত আপনার দেওয়া, জাকাত আপনার প্রতি ফরজ হয়েছে, আপনি জাকাত দিলেন, না না না, একাই তুমি বাঁচতে হবে না, তোমার পরিবারের সদস্যকে নিয়ে বাঁচতে হবে। তোমার সন্তান নামাজ পড়ে কিনা ওই খবরটাও বাবা হিসেবে তোমার দায়িত্ব রয়েছে। সন্তান হিসেবে, ভাই হিসেবে বোনের খোঁজ খবর নিবে, বোন নামাজ পড়ে কিনা। সন্তান তার বাবা আমার খোঁজ খবর নিবে, বাবা মা সন্তানের খোঁজ খবর নিবে রে ভাই। দাদা দাদি তারাও তার নাতি নাতনির খোঁজ খবর নেবে, তারা ঠিক মতো ইবাদত করে কিনা, নামাজ পড়ে কিনা। এই শীতকালের ভিতরে নাকি তার সন্তানকে ল্যাপ খাতা কম্বলের মধ্যে জাতা দিয়ে রাইখা যায়, এমন আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? না না না, এই সন্তান আমার আপনার জন্য জাহান্নামের কারণ। এই সন্তান আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এই সন্তান আমার আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে বন্ধু। এই সন্তান আমাকে আপনাকে চিনবে না। নামাজের কথা বললা না, নামাজ পড়লে তার জীবনটা সুন্দর হয়ে যেত। নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে অশ্লীল কাজ থেকে ফিরাইতো। নামাজ যদি কেউ পড়ে রে মুমিন, নামাজ তোমার আমার জন্য জীবন সুন্দর করে দিবে, জীবনকে পবিত্র করে দিবে, অশ্লীল ফাহিশা কাজ থেকে আমাকে আপনাকে ফিরাইবে। আর নামাজ যদি না পড়ি, নামাজ না পড়ার কারণে আমার আপনার কোনো উপায় নাই। কালকে কিয়ামতের ময়দানে নামাজ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দুনিয়ার ময়দানে নামাজ যদি কেউ পড়ে, ও মুমিন মুসলমান, আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে, আপনার জন্য বরকতের ফয়সালা হয়ে যাবে, আপনার জন্য রহমতের ফয়সালা হয়ে যাবে। শুধু কি তাই রে মুমিন? না না না, এই নামাজ যে ঘরের মধ্যে চালু হয়ে যায়, ওই ঘরটা সুন্দর হয়ে যায়, ঘরের রমণী আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর যখন ঘরের রমণী আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তখন আর আপনি ঘরে ঢুকে মারামারির জন্য প্রস্তুত হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন, ও আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়া আজীবন থাকার জায়গা নয়। তুমি বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, তোমার মরণ নির্দিষ্ট সময় হয়ে যাইবে। তোমার মরণ এমন একটা সময় হবে তুমি নিজেও কখনো জানতে পারবা না। ও মুমিন মুসলমান শোনো, এই দুনিয়া থেকে সকল ব্যক্তিকে চলে যেতে হবে, কেউ জানে না। মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মরণ আমার আপনার জন্য, সকলের জন্য অপেক্ষমান। এই মরণ নামক যন্ত্রণা কিন্তু আমাকে আপনাকে সকলকে কিন্তু ভোগ করতে হবে রে ভাই। কেউ জানে না, কেউ জানে না দুনিয়ার কোথায় কোন স্থানে আমার আপনার মরণ হবে, আমার আপনার মরণটা কোথায় হবে কেউ জানে না। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার 40 দিন পূর্বে তাকে ফেরেশতারা নক করতে থাকে, তার আলামতগুলো প্রকাশ পেতে থাকে। 40 দিন আগেই আস্তে আস্তে তার জীবনটা কেমন যেন আস্তে আস্তে নরম হয়ে যায়, তার নিকট প্রকাশ পেতে থাকে। আমার ভাইরা, সে বুঝতে পারে এই দুনিয়া তার জন্য আপন নয়। আস্তে আস্তে রং বেরং পরিবর্তন হতে থাকে, তার সম্পদগুলোর খোঁজ খবর সে নিতে থাকে। আস্তে আস্তে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন হতে থাকে। আমার ভাইরা, শুধু তাই নয়, মারা যাওয়ার 3 দিন পূর্বেও কিন্তু সে আস্তে আস্তে সে জানতে পারে। এই জানা তাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার বুকে আজীবন থাকার জায়গা নয়। মরণ নামক যন্ত্রদায়ক, মরণ নামক বস্তু তাকে ভোগ করতে হবে রে ভাই। যে সম্পদশালী দেশ, সে তার সম্পদগুলো হিসাব নেয়, যার কিছুই নাই সে সব কিছু অনুভূতি তার মধ্যে থাকতে থাকে। একটা সময়
যখন সময় এসে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। আমার ভাইরা, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘন্টা চলে আসে, কেউ কিন্তু কারো নয়, কেউ কিন্তু কারো নয়। সম্পদ আপনার কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান আমার আপনার কোনো কাজে আসবে না, সম্পদও আমার আপনার কোনো কাজে আসবে না। ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় যখন আমার আপনার চলে আসবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইব রে ভাই, আমার আপনার সন্তানগুলো আমার আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, পাড়া প্রতিবেশীগুলো পাশে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, যার জন্য আমি আপনি এত মায়া করি, এত দয়া করে মায়া মোহাব্বত ভালোবেসে যেই স্ত্রীকে লালন পালন করলাম, স্ত্রীর জন্য সব ব্যবস্থা করলাম, সন্তানের জন্য সবাই রোজগারগুলো করলাম, পাড়া প্রতিবেশীর জন্য এত কিছু করলাম, তারাই কিন্তু আমাকে আপনাকে আর ঘরে তুলবে না, আদরের বিছানাও দিবে না, আদরের খাটও শোয়াইবে না রে। ওই মাটির উপর আমাকে আপনাকে রেখে দিবে। সন্তান বলবে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, বিবি বলবে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, গন্ধ পচে যাবে, গলে যাবে। এমন স্বামী দুনিয়ার বুকে আর কতদিন থাকবে রে ভাই? কেউ কারো জন্য আপন হইবে না। মরার ডাক আসলে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইবা, মরা মানুষটাকে কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। খাটিয়াখানা চলে আসে, খাটিয়া, ওই খাটিয়ার ভিতরে আমাকে আপনাকে শোয়াইয়া মুয়াজ্জিন সাহেব এলাকার মানুষগুলো আমাকে আপনাকে গোসল করায়া দেয়, কত সুন্দর করে গোসল করায়, কাপড়ের কাপড়টা পরিয়ে দেয়, আমার আপনার নাকের ভিতরে তুলা দিয়া দেয়, কত মায়া, যাতে করে পচা মাটিগুলো নাকের মধ্যে না যায়, আমার আপনার কানের মধ্যে তুলা দিয়া দেয়, যাতে করে কানের ভিতরে ময়লা পানিগুলো না যায়, কাদা মাটিগুলো না যায়। শুধু তাই নয়, চোখগুলো বন্ধ করে দেয়, কত মায়া, আতর গোলাপ সুরমা দিয়া আমাকে আপনাকে কাটিয়া ধরে আমার আপনার ভালোবাসার মানুষগুলো, আমার আপনার আদরের মানুষগুলো কবরের নিকট নিয়ে যায়, কবরের উপর রাখে। আর কেউ কেউ বলতে থাকে তাড়াতাড়ি করে রাখো, কোথায় বিছানা, কোথায় বাঁশের ছাউনি, দেও দেও রাখো, কবরের মধ্যে রেখে দাও, কবরের মধ্যে রেখে দেয়। আমার আপনাকে ওই বিছানা পাতা দিয়ে, বাঁশের ছাউনি দিয়া, বাঁশ দিয়া, জাতা দিয়া পারিয়ে পারিয়ে আমাকে আপনাকে ওখান থেকে রেখে চলে আস। আর কেউ খোঁজখবর নেওয়ার মতো নাই রে, কেউ নাই। ওই কবর এত ভয়ঙ্কর, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে আসার পর আপনার আমার জন্য কেউ কিন্তু আপন নয়। সন্তান আপনার জন্য খোঁজ দিবে না, বাবা কেমন আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান আপনার জন্য আপন হবে না, কেউ কারো খোঁজ খবর নিবে না, বিবি তার সন্তানেরও খোঁজ খবর নিবে না, বাবা তার সন্তানেরও খোঁজ খবর নিবে না। এমন একটা জায়গা, যে জায়গাটা নিজে যাওয়ার জন্য নিজেকে আমল করে নিতে হবে। আর মাটি চিনে হলো ঈমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আমার কাছে ঈমান এবং আমল নিয়ে আসবে, মাটিও জানায় দেয় আমার নিকট আমল যে নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব, যে ঈমান নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব। শুধু কি তাই না, না না, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মাটি জানা দেয়
ঈমান যে নিয়ে আসবে, আমল যে নিয়ে আসবে, তার জন্য আমি মাটি, তার জন্য জান্নাতের বালাখানা হয়ে যাব, প্রশস্ত হয়ে যাব। আর আমার নিকট যে ঈমান আমল আনবে না, আমি তার জন্য সংকীর্ণ হয়ে যাব, আমি তার জন্য বিপদের কারণ হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাকে আপনাকে গুছিয়ে নিতে হবে। আমার আপনার কাজ কি? আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কোথায়, কোন স্থানে, কোন পথে আমি আপনি চলবো, ওই পথটাকে আমি আপনি গোছায় নিতে হবে। নিজের সন্তানকে সঠিক পথে ব্যয় করতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু তাই নয়, নিজের ঘরের ওয়াইফ, নিজের আদরের বিবিটাকেও কিন্তু নামাজের প্রতি আহ্বান করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। আমার ভাইরা, দ্বীনের কাজ যেখানে হবে সেখানে আমাকে আপনাকে চলে যেতে হবে। আর যদি আমি আপনি সঠিক পথে না ব্যয় করতে পারি, মনে রাখতে হবে এই সন্তান, এই বিবি, এই নিজের পরিবারগুলো আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে, আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য আমাকে আপনাকে নিজের জীবনটাকে গড়ার ক্ষেত্রে পাশাপাশি নিজের বিবিদেরকেও ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ভাইরা, এই জন্য নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে, তা না হলে আমার আপনার জন্য জাহান্নাম। আর জাহান্নামে লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা নির্দেশ করবেন ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা আমার আপনার জন্য সবচেয়ে ভয়ানক হয়ে যাবে, যে ফেরেশতাগুলো আমার আপনার জন্য দুরূদ নিয়ে যায় রাসূলের দরবারে। এই ফেরেশতারা এমন জাহান্নামের ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে আমার আপনার যদি হয় স্থান, ওই জায়গার ফেরেশতাগুলো কিন্তু আমাকে আপনাকে চিনবে না। তারা কানেও শুনে না, চোখেও দেখে না, তাদের কোনো কথা বলার ক্ষমতা নাই। আমি আপনি জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর চিৎকার করলেও তারা শুনবে না। আমার আপনার যদি স্থান জাহান্নাম হয়ে যায় রে মুমিন, কোনো উপায় থাকবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, নিজের জীবন গড়ো, নিজের জীবনটাকে সাজা, আল্লাহ এবং রাসূলের পথে চলে আসো। আল্লাহ তাআলা আমার আপনার স্থানটাকে জান্নাত বানায়া দিয়ে বলুন সুবহানাল্লাহ।